632 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের এক প্রভাতে সূর্য উঁকি দিলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 3 ভাগে পুরো বাহিনী বিন্যস্ত করেছিলেন। মধ্য বাহিনীর নেতৃত্ব ছিল তার নিজের হাতে, ডানে বামে নেতৃত্ব দিচ্ছিলেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মুসলমানরা যে ক্ষিপ্তগতি ও বজ্রের মতো হামলা করছিল তা দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আশ্বস্ত হয়েছিলেন যে এভাবে যুদ্ধ চালাতে পারলে তারা একসময় মুরতাদ বাহিনীকে অবশ্যই নাস্তানাবুদ করতে সক্ষম হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজ সাধারণ সৈন্যদের মতো লড়ছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়া সত্ত্বেও মুসাইলিমার বাহিনী ঠিক আগের স্থানেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। অসংখ্য মুজাহিদ আক্রমণের প্রথম ভাগেই শহীদ হয়ে যান। দিন যতই গড়িয়ে যেতে থাকে যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতা ততই বৃদ্ধি পেতে থাকে। আর্তচিৎকার, গোঙানি, আহাজারি আর ক্রন্দনে আসমান জমিন প্রকম্পিত হচ্ছিল। মুসাইলিমার বাহিনী স্থান পরিবর্তন করে লড়ছিল। তাদের লক্ষ্য ছিল মুসলমানদেরকে বেষ্টনীতে আবদ্ধ করে ফেলা। পক্ষান্তরে মুসলমানদের লক্ষ্য ছিল মুরতাদদের মনোবল ভেঙে দেয়া এবং ইয়ামামা অধিকার করা। উভয় বাহিনী নিজ নিজ লক্ষ্য পূরণে ব্যর্থতার পরিচয় দিতে থাকে। আংশিক সফলতা বিবেচনায় আনলে তা ছিল মুরতাদ বাহিনীর দখলে। মুসাইলামা অত্যন্ত ধূর্ত এবং সতর্ক সমর পরিচালক ছিল। সে গোপনে আঁচ করতে থাকে মুসলিম বাহিনী কখন ক্লান্তশ্রান্ত হয়ে পড়ে। এরই মধ্যে অর্ধেক দিন পার হয়ে যায়। ভূমি লালের পর লাল হতে থাকে। আহত সৈন্যরা পলায়নপর ঘোড়ার পদতলে বিষ্ট হয়। মুসলমানরা শুরু থেকেই প্রচণ্ড আক্রমণ চালিয়ে যাওয়ায় অল্পক্ষণের মধ্যেই তারা ক্লান্ত হয়ে পড়ে। মুসাইলামার সতর্ক চোখে মুজাহিদ বাহিনীর এই অবসন্নতা ধরা পড়ে। সহসা সে নতুন চাল চালে। এক তেজদীপ্ত বাহিনীকে মুসলিম বাহিনীর উপর হামলার নির্দেশ দেয়। তার এ বাহিনী সমুদ্রের ঢেউয়ের মতো আসে এবং চোখের পলকে আক্রমণ করে সামনের বাহিনী লণ্ডভণ্ড করে দেয়। মুসাইলামা এই বলে সবাইকে আশ্বস্ত করেছিল যে নবুয়তের খাতিরে যেই প্রাণ দিবে সে সোজা জান্নাতে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত অনুধাবন করেন যে তার সৈন্যদের উপর তীব্র আঘাত হচ্ছে। তিনি পরিস্থিতি উত্তরণের পলিসি নিয়ে ভাবছিলেন, কিন্তু এরই মধ্যে সামনের বাহিনী দ্রুত পিছু হটে আসে। তাদের দেখা দেখি পিছনের বাহিনী আরও দ্রুত পিছনে হটে আসে। সেনাপতিগণ চিৎকার করে করে সৈন্যদের ডাকেন, থামাতে চেষ্টা করেন, তাকবীর ধ্বনি দেন, কিন্তু মুরতাদদের নতুন এ বাহিনীর আক্রমণ এত ক্ষিপ্ত ও মারাত্মক আকার ধারণ করেছিল যে মুসলমানদের পক্ষে তা বরদাস্ত করা সম্ভব হয় না। তাদের মাঝে অনিয়ম ও হুলস্থুল পড়ে যায়। পরস্পরের দেখা দেখি তারা ময়দান হতে এমন ঊর্ধ্বশ্বাসে পালায় যে ছাউনিতেও গিয়ে থামে না, বরং অনেক দূর দূরান্তে চলে যায়। মুসাইলিমার বাহিনী ক্ষুধার্ত নেকড়ের ন্যায় তাদের পশ্চাদাবন করে। উহুদ রণাঙ্গনেও মুসলমানরা নিজেদের বিপক্ষে এমন অবস্থা সৃষ্টি করেছিল যার ফলে তারা পরাজিতও হয়েছিল। এটা ছিল তাদের দ্বিতীয় পিছু টান, যা হুলস্থুলের রূপ ধারণ করেছিল। মুসাইলামার সৈন্যরা পশ্চাদাবন করে ছাউনিতে পৌঁছে লুটপাট শুরু করে। সেখানে তাদের বাধা দেবার মতো কেউ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার অধীনস্থ সেনাপতিরা পলায়নপর সৈন্যদের থামানোর জন্য দৌড়ে চিৎকার করে ফিরছিলেন, কিন্তু মুসলমানরা ছাউনি ছেড়ে অনেক দূরে গিয়ে থামে। মুসাইলামা বাহিনীর কতক সৈন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবুর সন্ধান পায়। তারা সেখানে ঢুকে পড়ে। অনেক বিত্ত বৈভব তারা এখান থেকে পাবার আশা করেছিল, কিন্তু এখানে ঢুকে তারা এমন দুই মূল্যবান মানুষের দেখা পায় যা ছিল তাদের ধারণারও অতীত। একজন হচ্ছে তাদের সর্দার এবং সিপাহ সালার মাজা, পায়ে লোহার বেড়ি বাঁধা অবস্থায় সে সেখানে পড়েছিল। আর দ্বিতীয়জন হচ্ছে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের নতুন স্ত্রী লায়লা ওরফে উম্মে তামিম, যার রূপ সৌন্দর্যের বহু কাহিনী তারা শুনেছিল, কিন্তু দেখার সুযোগ হয়নি। মাজাকে দেখে তারা দেখেই চিনে ফেলল, কিন্তু লায়লার সম্পর্কে তাদেরকে খবর দেয় মাজা। লায়লার পরিচয় পেয়েই একই সাথে 2-3 জন তার দিকে ছুটে আসে। তারা লায়লাকে হত্যা অথবা সাথে করে নিয়ে যেতে চায়। থামো, বন্দী নেতা মাজা তাদের নির্দেশ দেয়, শত্রু সৈন্যদের পশ্চাদাবন করো। নারীদের পিছনে পড়ার এখনো সময় আসেনি। আমি এখন তার কয়েদি নই, বরং সে আমার কয়েদি। তাদের সর্দারের নির্দেশ এত কঠোর ছিল যে তারা দ্রুত তাঁবু থেকে বের হয়ে যায়। তাদের এতটুকু হুঁশ হয় না যে নেতার পায়ের বেড়ি খুলে দিয়ে তারপর তারা যাবে। এ লোকদের হাত থেকে তুমি আমাকে কেন বাঁচালে? লায়লা মাজার কাছে জানতে চায়। তুমি আমাকে নিজের মালে গনিমত মনে করেছো? তোমার নিয়ম এমনটি হয়ে থাকলে কেন ভাবছো না যে আমি তোমাকে কতল করতে পারি? বন্দী থাকাকালে আপনি আমার সাথে যে সদাচরণ করেছেন তার প্রতিদানে আমি আমার জীবনও দিতে পারি। মাজা বলে, খোদার কসম, আমার পায়ের বেড়ি খুলে যদি আপনার পায়ে পড়ে তবু আমি আপনাকে
মালে গনিমত বা বাদিজ্ঞান করব না। আপনি আমাকে বন্দি করে নয়, মেহমান বানিয়ে রেখেছেন। আমি তোমার সাথে তেমন ভালো আচরণ করতে পারিনি, লায়লা বলে। আমার বাড়িতে হলে তোমাকে আরো সুখে রাখতে পারতাম। এভাবে যে কোনো বন্দির সাথে সদাচরণ করা ইসলামের বিধান। প্রাণের শত্রুও যদি কারো ঘরে বন্দী হয়ে আসে, তবে সে তাকে একজন সম্মানিত মেহমানই জ্ঞান করে। লায়লা, মাজা বলে, আপনি এখনো অনুভব করছেন না যে আপনার স্বামী পরাজিত হয়ে পালিয়ে গেছে এবং আপনি এখন আমার গোত্রের কবজায়? বিজয় পরাজয়ের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, লায়লা জবাবে বলে। আমার স্বামী এর চেয়েও মারাত্মক আঘাত সহ্য করতে অভ্যস্ত। নির্বোধ নারী, মাজা বিজয়সুলভ মুচকি হেসে বলে, এখন আপনি বুঝছেন না যে খোদা মুসাইলেমার সাথে আছেন আর তিনি তার সত্য নবী। মুহাম্মাদের রেসালাত সত্য হলে মাজা, লায়লা গর্জে ওঠে এবং তার কথা শেষ করতে না দিয়ে বলে, তুমি মুহাম্মাদের রেসালাতের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার হত্যা করা আমার উপর ফরজ হয়ে যাবে। আমি জানি আমাদের সৈন্যরা এই তাঁবুতে একা ফেলে পালিয়ে গেছে আর আমার ধর্মের শত্রুরা এখানেও লুটতরাজ চালাচ্ছে, কিন্তু তাই বলে আমি এতটুকুও ভীত নই। আমার অন্তরে কোনো ভয় নেই। আর ভয় না থাকার কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আত্মার প্রতি আমার প্রগাঢ় আস্থা রয়েছে। মাজা নিশ্চুপ ছিল। সে দীর্ঘক্ষণ পর্যন্ত অপলক নেত্রে তার দিকে চেয়ে থাকে। বাইরে বিজয় বাহিনীর বিজয় সুলভ হই হুল্লোড় চলছিল। তারা মুসলমানদের তাঁবু ছিঁড়ে ফেরে টুকরো করে ইতস্ত নিক্ষেপ করছিল। মাজা এবং লায়লার এ ধারণাই ছিল যে এখনই মুসল্লেমার পক্ষের লোকজন আসবে এবং তাদের দুজনকে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ হই হুল্লোড় থেমে যায় এবং লুটেরা লুটপাট ছেড়ে দৌড়ে তাঁবু ছেড়ে বেরিয়ে যায়। কারণ হলো মুসাইলেমার পক্ষ থেকে নির্দেশ আসে যে যে যেখানে আছো এই মুহূর্তে আকরামা ময়দানে ফিরে এসো। কেননা মুসাইলেমা দেখতে পায় যে মুসলমানরা দ্রুত সমবেত হয়ে বিন্যস্ত ও সুসংগঠিত হচ্ছে। সে এ মুহূর্তে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না। সে মুসলমানদের বীরত্ব এবং উদ্দীপনায় দারুণ প্রভাবিত ছিল। মাজা এবং লায়লা তাঁবুতে আবার একাকী রয়ে যায়। মাজা এর চেহারায় যে ঝলক মাঝখানে এসেছিল তা আবার হারিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এত জলদি পরাজয় স্বীকার করার মতো লোক ছিলেন না। নষ্ট করার মতো একটি মুহূর্ত তার ছিল না। তিনি সেনাপতি এবং কমান্ডারদের সমবেত করে পিছুপা হওয়ার উপর চরম শরম দেন। ইত্যবসরে এক অশ্বারোহী হন্তদন্ত হয়ে ছুটে এসে সেনাপতিদের আলোচনা স্থলে এসে থামে। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভাই হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। খোদার কসম ইবনে ওয়ালিদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে আবেগাপ্লুত কণ্ঠে বলে, আমি মুসাইলেমার ডান হাত কেটে দিয়েছি। আমি নাহারুর রিজালকে নিজ হাতে হত্যা করেছি। আমাদের বিজয়ের উপর এটা আল্লাহর পক্ষ থেকে এক জ্বলন্ত ইশারা বই নয়। নাহারুর রিজালের মৃত্যু মুসাইলামার জন্য সাধারণ চোট ছিল না। পূর্বেই বলা হয়েছে যে সে মুসাইলামার প্রধান উপদেষ্টা, একান্ত বিশ্বাসভাজন এবং সঠিক অর্থে তার ডান হস্ত ছিল। এ তাজা খবরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার অন্যান্য সেনাপতির চেহারায় নতুন আলোর ঝলক দেখা যায়। তাদের রক্ত নয়া প্রেরণায় টকবক করে ওঠে। তোমরা জানো এটা কোন পাপের সাজা? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগত সুরে বলেন, আমি সংবাদ পেয়েছি আমাদের সৈন্যদের অন্তরে অহংকার চলে এসেছিল। লড়াইয়ের পূর্বেই আমাদের মুজাহিদ সাথীরা বলেছিল বাহাদুরি পরীক্ষায় আনসার আর বেদুইনরা মিলে তাদের মোকাবিলা করতে পারবে না। আনসাররা দাবি করে যে মুসলমানদের মধ্যে তাদের মতো বাহাদুর কেউ নয়। বেদুইনরাও কম যায় না। তারা বলে মক্কা এবং মদিনার লোক এখনো জানেই না যে যুদ্ধ কাকে বলে। তোমাদের জানা আছে আমাদের মধ্যে মক্কার মুহাজিররাও আছেন, মদিনার আনসাররাও আছেন এবং আশেপাশের অঞ্চল হতে আগত বিপুল সংখ্যক বেদুইনরাও আছে। তারা পরস্পর একে অপরের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। এর প্রতিষেধক আমাদের কাছে নেই, এক সেনাপতি বলে। আমার কাছে এর প্রতিষেধক আছে, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন। আমার 3 ধরনের সৈন্যদের সবাইকে একসাথে রেখেছি। বেশি সময় নষ্ট করা সম্ভব নয়। তোমরা এখনই যাও এবং 3 শ্রেণীর লোকদের পৃথক করে ফেলো। মুহূর্তে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ পালিত হয়। মুসলমানরা এখন 3 কাতারে বিভক্ত। 1 মুহাজির, 2 আনসার, 3 বেদুইন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চড়ে তাদের সামনে গিয়ে দাঁড়ান। আল্লাহর সৈনিকগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, আমরা রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে শত্রুদের জন্য হাসি আর বিদ্রুপের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তোমাদের মধ্যে কে বীরত্বের সাথে লড়ছে আর কে পৃষ্ঠ প্রদর্শন করেছে কেউ নিশ্চিত করে বলতে পারবে? মুহাজির, আনসার নাকি বেদুইন? এখন আমি তোমাদের এজন্য পৃথক করেছি যে এখনই আমরা শত্রুর উপর জবাবি হামলা চালাবো। এখন দেখব কে কত বীরত্বের পরিচয় দিতে পারো।
বীরত্ব আর কাপুরুষতা সমালোচনার দ্বারা নির্ণীত হয় না। রণাঙ্গনে কিছু করে দেখাও, কিন্তু সাবধান, ঐক্য যেন হাতছাড়া না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দিয়েছেন তা ভুলে যেও না। তোমাদের কোন বাহিনী শত্রুর আক্রমণের মুখে টিকতে না পেরে পিছু হটতে থাকলে আরেক বাহিনী তাদের সাহায্যে এগিয়ে যাও। আমাদেরকে অবশ্যই প্রমাণ করে দেখাতে হবে যে মুসাইলামা ভণ্ড, তার নবুয়তের দাবি মিথ্যা বই নয়। আমরা পরাজিত হলেই তার মিথ্যা নবুয়ত আমাদের উপর চেপে বসবে। আমরা মুসাইলামার গোলাম এবং আমাদের স্ত্রীরা মুরতাদদের বাদীতে পরিণত হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তেজদীপ্ত ভাষণ ওই তীরের স্থান দখল করে যা টার্গেটে গিয়ে বিদ্ধ হয়। সৈন্যদের মাঝে নয়া প্রেরণা এবং নবশক্তির সৃষ্টি হয়। তাদের রক্ত টকবর গিয়ে উঠে, রক্তপিপাসু হায়নার ন্যায় তাদের চোখ প্রতিশোধ গ্রহণের জলজল করে ওঠে। শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে তারা অস্থির হয়ে পড়ে। ইঙ্গিত পাওয়া মাত্রই বিজলির গতিতে ছুটে চলে মুজাহিদ বাহিনী মুরতাদ বাহিনীর মন্ডুপাত করতে। ইতোমধ্যে মুসাইলামাও স্বীয় বাহিনীকে পুনরায় আত্মরক্ষার ভঙ্গিতে বিন্যস্ত করে। মুজাহিদ বাহিনী রণাঙ্গনে পৌঁছতেই হযরত সাবেদ বিন কায়েস নামক এক আনসার সর্দার ঘোড়া দ্রুতগতিতে ছুটিয়ে সৈন্যদের একেবারে সামনে চলে আসেন। প্রিয় মদিনাবাসী, তিনি উচ্চকণ্ঠে বলেন, তোমরা ইতোমধ্যে এক লজ্জাস্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছ। হযরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু শত্রুদের দিকে ইশারা করে বলেন, হে আমার প্রভু, এরা যার ইবাদত করে আমি তার উপর অভিসম্পাত দিচ্ছি। অতঃপর তিনি মুজাহিদ বাহিনীর দিকে ফিরে বলেন, যে মণ্ড দৃষ্টান্ত আমার এই বাহিনী কায়েম করেছে আমি তার উপরও অভিশাপ দিচ্ছি। এতটুকু বলেই হযরত সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তরবারি উন্মুক্ত করেন এবং ঘোড়ার গতি শত্রুদের দিকে দ্রুত ঘোড়া ছুটিয়ে দেন। তার শেষ বাক্য এই ছিল, অবশ্যই আমার তলোয়ার শত্রুদের মৃত্যু উপহার দিবে এবং তোমাদের হিম্মত ও দৃঢ়তায় অনুপম দৃষ্টান্ত দেখাবে। হযরত সাবেদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দিতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। ঐতিহাসিকরা লেখেন, হযরত সাবেদ রাদিয়াল্লাহু আনহু এর তরবারি এমন ক্ষিপ্র ও দক্ষতার সাথে চলতে থাকে যে যেই তার সামনে এসেছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। সম্ভবত তার শরীরের এমন কোনো স্থান ছিল না যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত লাগেনি। দুশমনের সারি কচুকাটা কাটতে কাটতে তিনি এত গভীরে গিয়ে ঢলে পড়েন এবং অতঃপর শহীদ হয়ে যান। নিজ বাহিনীর জন্য তিনি বাস্তবিকই অসীম সাহস এবং পাহাড় সম দৃঢ়তার নজিরবিহীন দৃষ্টান্ত পেশ করে যান। মুহাম্মদ হুসান হাইকল কতিপয় ঐতিহাসিকের বরাত দিয়ে লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী দ্বিতীয়বার এই কসম করে যুদ্ধে নামে যে এবার ময়দান থেকে তাদের লাশ আসবে, জীবিত তারা ফিরবে না। জনৈক ঐতিহাসিক লেখেন, তারা এবার এ শপথে উজ্জীবিত হন যে হাতের তলোয়ার ভেঙে গেলে, তুনিরের তীর শেষ হয়ে গেলে, প্রয়োজনে দাঁত দিয়ে লড়ে যাব, তবুও ময়দান হতে পৃষ্ঠ প্রদর্শন করব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নতুন এক দৃষ্টান্ত কায়েম করেন। তিনি কতক জানবাজ মুজাহিদ বাছাই করে নিজের সাথে রাখেন, যাতে যুদ্ধ যেখানে বেগতিক আকার ধারণ করে সেখানে এই রিজার্ভ ফোর্স নিয়ে লাফিয়ে পড়া যায়। তিনি এই বাছাই করা জানবাজদের বলেন, তোমরা আমার পিছে পিছে থাকবে। তিনি নিজ সম্মুখে থাকতে চাইতেন। দ্বিতীয়বার যুদ্ধ শুরু হলে এক নতুন বিপদ এসে পতিত হয়। বিরাট ঘূর্ণিঝড় ময়দানে ওঠে, যা মুজাহিদদের দিকেই ধেয়ে আসে। কোনো কোনো ঐতিহাসিকের অভিমত এটা মরুঝড় ছিল না, বরং তীব্র উৎক্ষিপ্ত ধুলো ছিল মাত্র। রণাঙ্গনে উভয় পক্ষের অসংখ্য ঘোড়া আর পদাতিক বাহিনীর বিচরণে সৃষ্ট ধুলোর পরিবেশটা ভূপৃষ্ঠ হতে উৎক্ষিপ্ত ধুলোর মতো ছিল। প্রচণ্ড ধুলোর গতি মুজাহিদদের দিকে থাকায় উড়ন্ত ধুলাবালি মুসলমানদের চোখে গিয়ে পড়ছিল। বদরে কাফেরদের সাথে এমন ঘটনাই ঘটেছিল। ধুলোর তীব্রতা ক্রমে বৃদ্ধি পেতে থাকে। কতক মুজাহিদ হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চান যে তারা এই মুহূর্তে কি করবে। খোদার কসম, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু গর্জনের স্বরে বলেন, আল্লাহর কাছে দোয়া করি শত্রুকে পরাস্ত করা পর্যন্ত তিনি যেন আমাকে জীবিত রাখেন। প্রিয় মক্কা ও মদিনাবাসী, ধূলিজ্বরে ভীত হয়েও না। মাথা একটু নিচু রাখো, মাটি এবং বালু তোমাদের চোখে পড়বে না। যে কোনো পরিস্থিতিতে পিছু হটবে না। অসীম সাহস রাখবে, দৃঢ়তা হস্তচ্যুত হতে দিবে না। ধূলিজ্বর তোমাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেনাপতি। তিনি মুজাহিদ বাহিনীর সামনে এই দৃষ্টান্ত রেখে যান যে তলোয়ার ঘুরাতে ঘুরাতে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। তার অধীনস্থ বাহিনীও তার অনুসরণে পিছে পিছে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে তলোয়ার চালাতে চালাতে সামনে এগিয়ে যান এবং শাহাদাত বরণ করেন। আরেক সেনাপতি আবু হুজাইফাও একই দৃষ্টান্ত কায়েম করেন। তিনি এই নারাধ্বনি দিতে দিতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন, হে কুরআনের ধারক বাহক, স্বীয় কর্তব্য নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে পবিত্র কুরআনের ইজ্জত রক্ষা করো। তিনিও বিপুল বিক্রমে সৈন্যের সারি ভেদ করে
সামনে এগিয়ে চলেন, ক্রমে আহত হতে থাকেন এবং একসময় শহীদ হয়ে যান। এ সকল পদস্থ সেনাপতি নিজ জীবন বিসর্জন দিয়ে মুজাহিদ বাহিনীর দৃঢ়তায় প্রাণ সঞ্চার করেন। তারা হঠাৎ খোদাই শক্তিতে বলিয়ান হয়ে ওঠে এবং বিদ্যুৎ গতিতে শত্রুর শাহারক গিয়ে স্পর্শ করে। মুহুর্মুহু তীব্র আক্রমণ সত্ত্বেও মুসাইলামার সৈন্যরা যেই সেই রয়ে যায়। কোনো কিছুই তাদের বিচলিত কিংবা কোণঠাসা করতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো রণাঙ্গনের উপর হালকা জরিপ চালান। এটা এমন ঘোরতর যুদ্ধ ছিল যেখানে কোনো চালের আদৌ সুযোগ ছিল না। এটা ছিল রীতিমতো সম্মুখ যুদ্ধ। ব্যক্তিগত বাহুবল এবং বীরত্বেরই জয় জয়কার ছিল এখানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রণাঙ্গনের অবস্থা পর্যবেক্ষণকালে তার দৃষ্টি মুসাইলামার নিরাপত্তা বাহিনীর উপর পড়ে। তারা ভণ্ডনবীর জন্য অকাতরে প্রাণ দিয়ে চলছিল। বিস্ফোরণমুখ পরিস্থিতিতে বাজি জিততে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাথায় মাত্র একটি পন্থাই কেবল ঘুরে ফিরে আসতে থাকে, আর তা হলো মুসাইলিমাকে হত্যা। তাকে হত্যা করতে পারলে মুসলমান বিজয় লাভ করতে পারে, অন্যথা যুদ্ধ যে কোনো মুহূর্তে বেগতিক দিকে মোড় নিতে পারে। কিন্তু মুসাইলিমার হত্যার ব্যাপারটি এতটুকু সহজ নয় যত সহজে সেটা মাথায় ঢুকতে পেরেছে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই অসম্ভবকে সম্ভবে পরিণত করার জন্য এমনভাবে তার দিকে অগ্রসর হয় যে বাছাইকৃত সৈন্যরা তার চতুর্দিকে ছিল। নিকটে পৌঁছলে মুসাইলামার নিরাপত্তা রক্ষীরা তাদের উপর একযোগে চড়াও হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে যে আসে সে আস্ত ফেরত যায় না, কিন্তু তারপরেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা সৃষ্টি হয় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জানবাজ সৈনিকরা নিজেদের ডিসিপ্লিন ঠিক রাখে, ফাটল সৃষ্টি হতে দেয় না। একটি মোক্ষম সুযোগ দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদেরকে একযোগে হামলার নির্দেশ দেন। তিনি নিজেও দাপটে তরবারি চালান। মুসাইলামার কতক নিরাপত্তা কর্মী আগেই মারা গিয়েছিল বা আহত হয়ে মাটিতে পড়ে ছটফট করছিল। খালিদ বাহিনীর শার্দুলেরা হামলার এত ক্ষিপ্রগতির ও মারাত্মক ছিল যে নিরাপত্তা কর্মীরা দিশেহারা হয়ে যায়। পুরো ময়দানে মুজাহিদ বাহিনী নাটকীয়ভাবে ফিরে আসে। চালকের আসন এখন তাদের দখলে। যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে আসে। জয় অথবা লড়াইয়ের যে দৃপ্ত শপথে উজ্জীবিত হয়ে মুজাহিদ বাহিনী যুদ্ধে নেমেছিল, তার কারণ তারা মুরতাদ বাহিনীর জন্য এত ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছিল। নিরাপত্তা কর্মী বৃদ্ধির কোনো সুযোগই মুসাইলামার ছিল না। একদিকে মুসলমানদের গগনভেদী নারাধ্বনি, আর অপরদিকে ঘূর্ণিঝড়ের শোষ আওয়াজ রণাঙ্গনের পরিবেশকে আরো ভয়াবহ করে তুলেছিল। মুসাইলিমার একান্ত বডিগার্ডদেরও হৃদকম্পন শুরু হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জানবাজ সৈন্যরা স্পেশাল বডিগার্ড বাহিনীর বৃত্তকেও ভেঙে তছনছ করে দেয়। নবীজি এক বডিগার্ড ভাঙা সুরে বলে, কোনো মোজেজা দেখান, আপনার প্রতিশ্রুতি পূরণ করুন শ্রদ্ধেয় নবী। আরেক বডিগার্ড বলে, একমাত্র বিজয় ছিল আপনার প্রতিশ্রুতি। মুসাইলামা মৃত্যুকে তার দিকে দ্রুতগতিতে ধেয়ে আসতে দেখে উচ্চ কণ্ঠে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বলে, নিজেদের মান মর্যাদা এবং ইজ্জত আব্রু রক্ষায় প্রাণপণ লড়ে যাও। এরপর সে নিজ স্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রুর সম্মুখ সারি ভেঙে খান খান হয়ে যায়। পতাকা স্বস্থানে ছিল না। এতে ময়দানব্যাপী ছড়িয়ে পড়ে যে নবী ময়দানে নেই, রাসূল পালিয়ে গেছে। এ ঘোষণা মুরতাদদের অবশিষ্ট শক্তিটুকু লোপ করে দেয়। তারা মনোবল হারিয়ে রণে ভঙ্গ দিতে থাকে। অল্প সময়ের মধ্যে ময়দান মুরতাদ শূন্য হয়ে যায়, কিন্তু রণাঙ্গনের দৃশ্য ছিল হৃদয় বিদারক। স্রোতের গতিতে মানবক্ষুণ নদী সৃষ্টি করে বয়ে যেতে থাকে। যেখানে মূল বিদ্ধ হয় তা একটি সংকীর্ণ ঘাটের মতো স্থান ছিল। ইতিপূর্বে এর কোনো নাম ছিল না। এই যুদ্ধ তাকে একটি নতুন নাম উপহার দেয়, সারিজুদ্দাম, অর্থাৎ রক্তান্ত প্রান্তর। এখানে উভয় পক্ষের এত প্রাণহানি ঘটে যে ময়দানের লাশের উপর লাশ পড়ে লাশের স্তূপ হয়ে যায়। আহতের সংখ্যা ছিল হাজার হাজার। মুসাইলামার সৈন্য সংখ্যা বেশি থাকায় প্রাণহানির ঘটনাও তাদের মধ্যে বেশি ঘটে। মুসলমানদের প্রাণহানির সংখ্যাও কম ছিল না। কত ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে আহত নিহতদের পিষ্ট করে ফিরছিল। অনেক সুস্থ লোকও তাদের পদতলে পিষ্ট হতে থাকে। মুসাইলামার সৈন্যরা মনোবল হারিয়ে পালিয়ে গেলে মুজাহিদ বাহিনী তাদের পশ্চাদাবন করে। মুহকাম বিন তুফাইল নামক মুসাইলামার এক সেনাপতি সৈন্যদেরকে আহ্বান করে বলছিল, বনু হানিফা, বাগিচায় গিয়ে আশ্রয় নাও। একমাত্র বাগিচাই ছিল তাদের আশ্রয়স্থল। এই বাগিচার নাম ছিল হাদিকাতুর রহমান। বাগিচাটি দীর্ঘ প্রস্থে অত্যন্ত প্রশস্ত ছিল। চতুর্দিক দিয়ে উঁচু প্রাচীর ছিল। মুসাইলামা রণাঙ্গন ছেড়ে এখানেই এসে ওঠে। বাগিচাটি রণাঙ্গনের সন্নিকটেই ছিল। মুসাইলামার স্পেশাল ব্রাঞ্চের অনেক সৈন্য বাগিচায় ঢুকে গিয়েছিল। মুজাহিদরা মুরতাদদের তাড়িয়ে বাগিচার কাছে এলে ততক্ষণে অপর প্রান্ত হতে দরজা বন্ধ হয়ে যায়। ঐতিহাসিকদের বর্ণনা মতে মুসাইলিমার সাথে বাগিচায় আশ্রয় গ্রহণকারী সৈন্যের সংখ্যা ছিল
7,000-এর মতো। বাগিচার ফটক বন্ধ দেখে হযরত খালিদ আনহু বাউন্ডারির চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করেন। ভিতরে প্রবেশের কোনো উপায় তিনি বের করতে পারেন না। এই মুহূর্তে ভিতরে প্রবেশ অপরিহার্য ছিল। মুসাইলিমাকে হত্যার মাধ্যমে উত্থিত ফিতনার চির অবসান ঘটানো অত্যন্ত জরুরি ছিল। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নামক এক মুজাহিদ দৃঢ়পদে এগিয়ে এসে বলে, আমাকে কয়েকজন ধরে উঁচিয়ে বাগিচার ওপাশে ছুড়ে দাও। খোদার কসম, আমি দরজা খুলে দিব। সাহাবাই কেরামের মাঝে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। বাগিচার ওপাশে তাকে একাকে ছাড়ার প্রস্তাবে কেউ সাড়া দেয় না, কিন্তু তিনি নিজেও নাছোড়বান্দা। বারংবার অনুরোধ জানাতে থাকেন। তার অনুরোধের প্রেক্ষিতে 2-3 জন সৈন্য তাকে নিজেদের কাঁধে উঠিয়ে দাঁড় করায়। তিনি এভাবে দেয়ালের উপরিভাগে পৌঁছে দেয়াল টপকিয়ে বাগিচার অভ্যন্তরে লাফিয়ে পড়েন। বাগিচার অভ্যন্তরে এখন মুসাইলামার 7,000 সশস্ত্র সৈন্য, প্রক্ষান্তরে একমাত্র মুসলমান হযরত বারা রাদিয়াল্লাহু আনহু। 7,000 সশস্ত্র কাফেরের মাঝে একজন মুসলমানের লাফিয়ে পড়া জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে লাফিয়ে পড়ারই নামান্তর। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এক দুর্বার আকর্ষণে এভাবে অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাগিচার অভ্যন্তরে গিয়ে দরজা খোলার সীমাহীন ঝুঁকি তিনি কারো নির্দেশ ছাড়াই নিজে নিজে গ্রহণ করেছিলেন। তিনি দরজার নিকটবর্তী স্থান থেকে দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করেছিলেন। 7,000 সৈন্য বাগিচায় ঢুকে তখনও পর্যন্ত এলোপাথারি ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। তারা টের পেয়েছিল যে মুসলমানরা তাদের পশ্চাদাবধানে এখানে এসে পৌঁছেছে এবং বর্তমানে তারা বাগিচা অবরোধ করে রেখেছে। কিন্তু তারা ভাবতেই পারে নাই যে কোনো মুসলমান একাকী দেয়াল টপকিয়ে ভেতরে আসার সাহস করতে পারে। কে ও একজন চেঁচিয়ে ওঠে, লোকটি দরজা খুলছে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে একজন দেখে ফেলে এবং আরেকজন চিনতে পেরে চিৎকার করে ওঠে, মুসলমান, মুসলমান, কেটে ফেলো ওকে। জনৈক মুরতাদ চেঁচিয়ে বলে, মস্তক উড়িয়ে দাও। আরেকজন বলে, বন্দি করো, হত্যা করো। শতকণ্ঠের গুঞ্জন ওঠে। অসংখ্য মুরতাদ তলোয়ার ও বর্শা উঁচিয়ে হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে বধ করতে ছুটে আসে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু তখন পর্যন্ত দরজা খুলতে সক্ষম হন না। শত্রুদের এগিয়ে আসতে দেখে তিনি তলোয়ার কোষমুক্ত করেন এবং বনু হানিফার পক্ষ হতে যে লোকটি সর্বাগ্যে তার নিকটে পৌঁছে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এক মারাত্মক কোপে তাকে স্বস্থানে থামিয়ে দেন। আঘাত খেয়ে লোকটি শক পাবার মতো কয়েক পা পিছনে হটে যায়। তিনি এ সুযোগে আবার দরজা খোলার চেষ্টা করেন। তিনি বারবার স্থান পরিবর্তন করে দরজা খুলছিলেন। একই সাথে 2 ব্যক্তি তার লক্ষ্যে বর্ষা ছুঁড়ে মারে। তিনি দক্ষতার সাথে একদিকে সরে যান। বর্ষার ফলা হযরত বারা রাদিয়াল্লাহু আনহুর শরীরে বিদ্ধ না হয়ে দরজার পাল্লায় গিয়ে আঘাত করে। তারা যে মুহূর্তে ব্যর্থ বর্ষা দরজায় হতে ছাড়াবার চেষ্টারত, তখন হযরত বারা রাদিয়াল্লাহু আনহু চোখের পলকে তরবারি চালিয়ে তাদের ঘায়েল করে দেন। এবার কয়েকজন মিলে একযোগে হামলা চালাতে থাকে। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু দরজায় পিঠ লাগিয়ে অতি দক্ষতার সাথে তাদের হামলা প্রতিহত করতে থাকেন। এ সময় 2টি স্লোগান তার জবানে জারি ছিল, আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি একসাথে 3 কাজ করতে থাকেন। 1. আক্রমণ প্রতিহত, 2. আক্রমণ চালানো, 3. দরজা খোলার চেষ্টা। ঐতিহাসিকরা লেখেন, হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সেদিন অবিশ্বাস্যভাবে প্রচুর সংখ্যক মুরতাদকে নিহত ও আহত করে অবশেষে দরজা খুলে দিতে সক্ষম হন। কোনো কোনো ঐতিহাসিক অবশ্য এটাও লেখেন যে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু এর অনুকরণে আরো কতিপয় মুজাহিদ দেয়াল টপকিয়ে বাগিচায় ঢুকে পড়েছিলেন। তারা তীর নিক্ষেপের মাধ্যমে মুরতাদদের দূরে ভাগিয়ে দেয় এবং হযরত বারা রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেন। এ ব্যাপারে সকল ঐতিহাসিক একমত যে হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহুই সর্বপ্রথম দেয়াল টপকিয়ে বাগিচার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। দরজা খুলতেই মুজাহিদ বাহিনী বাঁধ ভাঙা স্রোতের মতো ভিতরে প্রবেশ করে। অনেক মুজাহিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে প্রাচীরে উঠে পড়ে। তারা শত্রুদের উপর তীর বর্ষণ শুরু করে, যাতে তারা মুজাহিদদের অনুপ্রবেশে বিঘ্নতা সৃষ্টি করার সুযোগ না পায়। মুজাহিদরা অনায়াসে ভিতরে প্রবেশ করে বনু হানিফার উপর বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। মুরতাদরা পাইকারি হারে হত্যা হতে থাকে। তাদের পলায়নের পথ ছিল রুদ্ধ। তারা এখন প্রাণ বাঁচাতে লড়ে চলে। যদিও মিথ্যা নবী, তবু সে এখন তাদের সাথে। সে সৈন্যদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করে চলছিল, আর সৈন্যরা প্রাণপণে লড়ছিল। মুরতাদদের সংখ্যা প্রচুর হলেও দ্রুত সে সংখ্যা কমে আসতে থাকে। বাগিচা খুনের দরিয়ায় ভেসে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মাথায় একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে মুসাইলামাকে হত্যা করা যাবে, কারণ সে নিহত হওয়ার আগ পর্যন্ত লড়াই বন্ধ হবে না। কিন্তু মুসাইলামার কোনো পাত্তা ছিল না।
তার দৃষ্টি মুসাইলিমাকে খুঁজে পায় না। মুসাইলামা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি ফাঁকি দিতে পারলেও আরেক মুজাহিদের দৃষ্টি ফাঁকি দিতে পারে না। তার অনুসন্ধানী দৃষ্টি মুসাইলামাকে ঠিকই খুঁজে বের করে। তিনি ছিলেন হাবশী গোলাম হযরত ওয়াসি বিন হারব রাদিয়াল্লাহু আনহু। টার্গেটে বর্ষা ছোঁয়াতে হযরত ওয়াসির সমকক্ষ সে যুগে আরবে কেউ ছিল না। তিনি ইতোপূর্বে তার যোগ্যতার স্বাক্ষর রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এক নর্তকীর মাথায় একবার মিডিয়াম সাইজের একটি কড়া চুলের সাথে এমনভাবে বেঁধে দেওয়া হয় যে কড়াটি তার মাথার উপরে সোজা স্থাপিত থাকে। নর্তকী নাচতে থাকে আর হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু কয়েক কদম দূরে বর্ষা হাতে নিয়ে দাঁড়ান। তিনি হাতে বর্ষা উঁচিয়ে পজিশন ঠিক করেন। নর্তকী নিজস্ব ভঙ্গিমায় নাচতে থাকে। নর্তকী নাচতে নাচতে যখনই পজিশন বরাবর আসে ঠিক তখনই তিনি কড়া লক্ষ্যে বর্ষা ছুঁড়ে মারেন। বর্ষা নর্তকীর মাথায় স্থাপিত করার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যায়। উহুদ যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ঠিক এমনইভাবে বর্ষার আঘাতে শহীদ করেছিলেন। তিনি বাজি জিতে হযরত আবু সুফিয়ানের স্ত্রী হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহার থেকে পুরস্কার লাভ করেছিলেন। অবশ্য ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান ছিলেন না। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। মুসাইলামার বিপক্ষে অনুষ্ঠিত যুদ্ধে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের অন্তর্গত ছিলেন। বাগিচায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে তিনি মুসাইলামাকে দেখে ফেলেন। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মুখে শুনেছিলেন যে মুসাইলামাকে হত্যা করা ছাড়া এ যুদ্ধ থামবে না। তিনি মুসাইলামার অনুসন্ধানে বেরিয়ে পড়েন। শত্রুর তলোয়ার, বর্ষা, সাথীদের নিক্ষিপ্ত তীর এড়িয়ে এবং নিহত আহতদের শরীরের সাথে ধাক্কা খেতে খেতে তিনি সমস্ত বাগিচা পায়চারি করতে থাকেন। এক পর্যায়ে মুসাইলামা তার চোখে পড়ে যায়। সে নিরাপত্তা বাহিনীর দুর্ভেদ্য বেষ্টনীর মধ্যে ছিল এবং নিরাপত্তা কর্মীরা এমন বীরত্ব প্রদর্শন করতে থাকে যে তারা কোনো মুসলমানকে ধারে কাছে পর্যন্ত আসতে দিচ্ছিল না। ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর জন্য মুসাইলামার নিকটে যাবার প্রয়োজন ছিল না। মুজাহিদ বাহিনী মুসাইলামা নিরাপত্তা কর্মীদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত ছিল। এদিকে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার প্রতি বর্ষা নিক্ষেপের মোক্ষম সুযোগ বের করতে সংঘর্ষরত সৈনিকদের চারদিকে ঘুরছিলেন। তিনি একটি সুবর্ণ সুযোগ পেয়ে যান, কিন্তু উম্মে আম্মারা নামক এক মুসলিম মহিলার দরুন সুযোগটি হাতছাড়া হয়ে যায়। মহিলা নিজেও মুসাইলামা পর্যন্ত পৌঁছার চেষ্টা করছিলেন। তিনি স্বীয় পুত্রের সাথে সাথে ছিলেন। তিনি মুসাইলামার নিরাপত্তার দেয়াল ভাঙতে চেষ্টা করলে এক মুরতাদের তলোয়ার এর আঘাত তার গতিরোধ করে। উম্মে আম্মারা নিজের তলোয়ার দ্বারা তাকে ধরাশয়ী করার প্রাণান্তক চেষ্টা করেন, কিন্তু মুরতাদের হঠাৎ এক আক্রমণে তার হাত সম্পূর্ণ কেটে যায়। তার পুত্র তলোয়ারের এক কোপে ওই মুরতাদকে জাহান্নামে পাঠায়। অতঃপর তিনি মাতাকে সাথে নিয়ে সেখান থেকে সরে যান। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আরেকটি সুযোগ পেয়ে যান। তিনি সুযোগ হাতছাড়া করতে রাজি নন। বর্ষা হাতে তুলে নেন এবং পজিশন ঠিক করে টার্গেটে পূর্ণ শক্তিতে বর্ষা ছুড়ে মারেন। অব্যর্থ নিশানা, কেল্লা ফতেহ। বর্ষা মুসাইলামার ইয়মোটা ভুরিতে গিয়ে আমূল বিদ্ধ হয়। সে দ্রুত বর্ষা ধরে ফেলে, কিন্তু ততক্ষণে বর্ষা তার কাজ সম্পন্ন করে ফেলেছিল। বর্ষার আঘাত এত মারাত্মক ছিল যে পেট থেকে বর্ষা বের করার শক্তি পর্যন্ত মুসাইলামার হাতে ছিল না। রক্তঝরা গভীর বর্ষাঘাতে সে জমিনে লুটিয়ে পড়ে। এক আঘাতেই সে মারা যেত, কিন্তু হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের আঘাত তাকে ধুকে ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তিনি মুসাইলামাকে জমিনে লুটিয়ে ছটফট করতে দেখে ঘাড়ের তলোয়ারের এমন এক আঘাত হানেন যে এক আঘাতে তার মস্তক ধর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু মস্তক বিচ্ছিন্ন লাশের দিকে আনমনে তাকিয়ে থাকেন। ইতোমধ্যে মুসাইলামার এক বডিগার্ড পশ্চাৎ হতে হযরত আবু দাজানার উপর এত জোরে আঘাত করে যে তিনি মাটিতে পড়ে যান এবং শাহাদাত বরণ করেন। বনু হানিফা এক মুরতাদ চিৎকার করে বলে, আমাদের নবীকে জনৈক কালোমোটা হাবশী হত্যা করেছে। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে হিশাম লেখেন, বাগিচার অভ্যন্তরে রক্তক্ষয়ী সংঘর্ষের মাঝে এই আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে, নবী নিহত, মুসাইলামা মারা গেছে। মুসাইলামা কাজ্জাবের হত্যার সমুদয় কৃতিত্ব নিঃসন্দেহে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর। তিনি এর কাঙ্ক্ষিত হত্যার মাধ্যমে মুসলমানদের বিজয় নিশ্চিত করেছিলেন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর জীবন বড় বৈচিত্র্যময়। পূর্বে আলোচনা হয়েছে যে তিনি মুসাইলামাকে যে অপূর্ব কৌশল ও দক্ষতার মাধ্যমে হত্যা করেছিলেন, ঠিক তেমনইভাবে উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। মক্কা বিজয় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কয়েকজন নরনারীকে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করে তাদের সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত রাখেন। যুদ্ধ অপরাধীদের লিস্টে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর নাম হচ্ছিল। তিনি বিশেষ কোনো সূত্রে টের পেয়েছিলেন যে মুসলমানরা তাকে কিছুতেই জীবিত রাখবে না।
তিনি প্রাণ ভয়ে তাইফে গিয়ে সাকিব গোত্রে রাজনৈতিক আশ্রয় নেন। পরবর্তীতে মুসলিম বাহিনী সাকিব গোত্রকে যে শোচনীয়ভাবে পরাজিত করেছিল তার বিবরণ পাঠক বর্গ ইতপূর্বে অবগত হয়েছেন। সাকিব গোত্র পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করলে সেখানে আশ্রয়রত হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু ইসলামের সত্যতা মেনে নেন। ইসলাম গ্রহণের পর তিনি বায়াত হতে এবং প্রাণ ভিক্ষা চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েক বছর পূর্বে দেখেছিলেন বিধায় সম্ভবত ভালোভাবে চিনতে পারেন না। তুমি সেই ওয়াসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন। জি হুজুর, আমি সেই ওয়াসি। তিনি জবাবে বলেন, এখন আমি আপনাকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস করি। ওহ ওয়াসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চান, বলো তো তুমি কিভাবে হামজাকে হত্যা করেছিলে? ঐতিহাসিকরা লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধে হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যার পুরো বিবরণ এমন ভাষা ও ভঙ্গিতে বর্ণনা করেন যেন তিনি শ্রোতাদের অন্তরে নিজের বীরত্ব আর রণদক্ষতার গভীর প্রভাব বিস্তার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের সুবাদে তাকে ক্ষমা করে দেন, কিন্তু ইবনে হিশামের এক ভাষ্যে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন তিনি যেন কখনো তার সামনে না আসেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেবল চাচাই ছিলেন না, উম্মতে মুহাম্মাদীর মধ্যে তিনি বিরাট মর্যাদার অধিকারী এবং সামাজিক পর্যায়েও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মহৎ প্রাণ এবং ক্ষমার আধার হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দিলেও অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ক্ষত ঠিকই বিদ্যমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে ধরনের অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ঠিক তেমনি অসন্তুষ্টি প্রকাস করেন ওই হিন্দার প্রতিও, যার ইঙ্গিতে হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু রক্তঝরা গভীর বর্ষাঘাতে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিলেন। এরপরে গিয়ে হিন্দা ওই লাশের সাথে অমানবিক আচরণ করেছিল। তাদের দুজনের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি ব্যক্তিবিদ্বেষ কিংবা শত্রুতার কারণে ছিল না, আর তা মর্যাদার সাথে সামঞ্জস্যশীল নয়, বরং একজন মর্যাদাবান মুসলমানের মরদেহের সাথে চরম দুর্ব্যবহার করাই ছিল তার সমস্ত বেদনা ও অসন্তুষ্টির মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু ও হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তোমরা আমার সামনে আসবে না, কারণ তোমাদের দেখলে আমার প্রিয় চাচা ও তার লাশের সাথে তোমাদের দুর্ব্যবহারের কথা মনে পড়ে যায়। মোট কথা, হৃদয়ের গহীনে ব্যথা থাকলেও তিনি হযরত ওয়াসি ও হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহাকে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুরাগী ও ভক্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথা মুছে তার হৃদয় জয় করতে পারেননি। এতে তিনি চরম মর্মাহত ও আত্মবিদ্ধগ্ধ হন। সারা জীবন তিনি এই দুঃখের বোঝা বয়ে নিয়ে বেড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্পৃহ আচরণ তাকে মর্মে মর্মে পুড়িয়ে মারে। তিনি সহ্য করতে পারেন না, মক্কা ছেড়ে চলে যান এবং দীর্ঘ 2 বছর পর্যন্ত তায়েফের এখানে ওখানে কাটান। এ সময় নীরবতা তাকে গ্রাস করে নেয়। সর্বদা গভীর চিন্তায় ডুবে থাকেন। তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, শতবেদনার মাঝেও তিনি ঈমান আঁকড়ে থাকেন। 2 বছর পর অশান্ত হৃদয় শান্ত করতে তিনি মুসলিম বাহিনীতে শামিল হয়ে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীকে তিনি বেছে নিয়েছিলেন। ইয়ামামা যুদ্ধ চলাকালে তিনি জানতে পারেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাকে হত্যার চেষ্টায় রত। তিনি সেনাধ্যক্ষের ইচ্ছাকে নিজের কর্তব্য নির্ধারিত করেন এবং আল্লাহর ফজলে সে কর্তব্য যথাযথ পালন করে দেখান। এরপর হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীতে নিয়মিত থাকেন এবং পরপর কয়েকটি রণাঙ্গনে অভূতপূর্ব শৌর্যবীর্য প্রদর্শন করেন। সিরিয়া বিজয়ের পর তিনি ইসলামী বাহিনী হতে বিচ্ছিন্ন হয়ে হিমসে গিয়ে কোলাহলমুক্ত জীবনযাপন করতে শুরু করেন। ঐতিহাসিকগণ তার এই হঠাৎ পরিবর্তনের কারণ সম্বন্ধে লেখেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অপরাধ পাহাড়ের মতো রূপ ধারণ করে তার অন্তরে চেপে বসেছিল। তিনি শরাব পান করতে শুরু করেন, কিন্তু তা বিলাসিতার কারণে ছিল না, বরং নিজেকে ভুলে যেতেই তিনি এ পন্থা বেছে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ শাসনামলে শরাব পানের অপরাধে তাকে 80 দোররা মেরেছিলেন, কিন্তু এতে তার মাঝে কোনো পরিবর্তন সাধিত হয় না। তিনি রীতিমতো শরাব পান করতে থাকেন। জীবনের শেষের দিকে এসে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে শ্রদ্ধা ভরে তার সাক্ষাতে আসতে থাকে, কিন্তু তিনি বেশিরভাগ সময় অস্বাভাবিক থাকতেন। স্বাভাবিক হলে মানুষকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং মুসাইলামার হত্যার কিস্সা শোনাতেন। মানুষ দলে দলে এই কিস্সা শুনতেই তার কাছে ভিড় জমাতো। তিনি অনেকবার বর্ষা হাতে নিয়ে বলেন, অমুসলিম থাকা অবস্থায় এই বর্ষাঘাতে আমি এক সর্বোত্তম ব্যক্তিকে হত্যা করেছিলাম। অতঃপর মুসলমান হয়ে এই বর্ষাঘাতেই এক সর্বনিকৃষ্ট ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়েছি। এক বিশিষ্ট ভদ্র মহিলার নাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। উহুদ যুদ্ধে তিনি ওই মুসলিম নারীদের একজন ছিলেন যারা আহতদের সেবা শুশ্রূষার উদ্দেশ্যে সৈন্যদের সাথে গিয়েছিলেন।
যুদ্ধ এক পর্যায়ে কুরাইশদের অনুকূলে চলে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে প্রবল বেগে হামলা করে বসে। সাহাবায়ে কেরাম মানববর্ম রচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছিলেন, কিন্তু শত্রুর আক্রমণ এত তীব্র ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা বাহিনীর বৃত্ত ভেঙে যায়। ইবনে কুমা নামক এক কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এ সময় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিকটে কোথাও ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদের মুখে দেখে আহতদের সেবা ও পানি পান ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানে দৌড়ে আসেন। তিনি যাবার পথে কোনো লাশ বা মারাত্মক আহত কোনো ব্যক্তির হাত হতে তলোয়ার উঠিয়ে নিয়ে যান। ইবনে কুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার পরিবর্তে তার দেহরক্ষী হযরত মুসা রাদিয়াল্লাহু আনহুর দিকে ধাবিত হয়। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে তার মোকাবেলা করেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ইবনে কুমার কাঁধ লক্ষ্য করে তরবারির আঘাত হানেন, কিন্তু সে বর্মাচ্ছিত থাকায় তরবারির আঘাত ব্যর্থ হয়। ইবনে কুমা ঘুরে পাল্টা হামলা চালায়। আঘাত এত জোরালো ছিল যে তা হযরত উম্মে আম্মারার কাঁধে গিয়ে লাগলে তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে যান। ইবনে কুমা দ্বিতীয় আঘাত করে না, কেননা তার লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণ করে তাকে ধরাশায়ী করা। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিজ পুত্রের সাথে ইয়ামামা যুদ্ধে অংশগ্রহণ করতে আসেন। এ যুদ্ধেও তিনি দুঃসাহসিকতার পরিচয় দেন যে নারী হয়েও তিনি মুসাইলামাকে হত্যার মারাত্মক ঝুঁকি নিয়েছিলেন। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার একটি হাত কাটা যায়। 632 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ লগ্ন। অন্যান্য বছর এ সময় হাদিকাতুর রহমান সবুজ শ্যামলিমা ও রং বেরঙের মাঝে সুসজ্জিত একটি মায়াকানন থাকত। অকৃপণ হাতে সে একসময় লোকদেরকে ফলমূল উপহার দিত। ক্লান্ত পথিক বর এখানে এসে নির্ভয়ে বিশ্রাম নিত। নানা ফুলের সুগন্ধে কাননটি মুখরিত ও সুরভিত ছিল, কিন্তু এতদিনের সে জীবন্ত কাননটি এখন মৃত্যু কারণে পরিণত। তার সৌন্দর্যচ্ছন্নতা আর রূপের বাহার মানুষের তাজা রক্তে ডুবে গিয়েছিল। তার লাবণ্য লাশের নিচে চাপা পড়েছিল। মোহিনী সৌরভ রক্ত আর ছিন্নভিন্ন গোস্তের উৎকট গন্ধে ম্লান হয়ে গিয়েছিল। যেখানে পাখিরা কিচিরমিচির ধ্বনি তুলে গান করত, সেখানে আজ আহতদের আর্তচিৎকার। আহত ঘোড়াগুলো বলগাহীন হয়ে উদ্ভ্রান্তভাবে দৌড়ে ফিরছিল। তাদের ব্যথাদীর্ণ রেশারব ছিল মৃত্যুর ভয়ঙ্কর অট্টহাসির মতো। মুসাইলামার নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে মুরতাদ বাহিনী প্রাণ রক্ষার্থে পলায়নের পথ খোঁজে। তারা ইতোপূর্বেও পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিল। প্রথম থেকেই মুসলমানরা তাদের কাছে ভয়ঙ্কর দানব ছিল। বাগিচায় এসে আরো 1000 মুরতাদ প্রাণ হারায়। তারা এখানে এসে এমনভাবে যুদ্ধ করে যেন পূর্ব থেকেই হেরে বসে আছে। পরাজয় নিশ্চিত জেনেও তারা শেষ রক্তবিন্দু উজাড় করে লড়াই জারি রাখে। কিন্তু নবী নিহত হওয়ার সংবাদ কানে গেলে তাদের সর্বশেষ শক্তিটুকু লোপ পেয়ে যায়। হাতে অস্ত্র থাকলেও বাহুর শক্তি নিঃশেষ হয়ে যায়। তারপরেও অনেকের পলায়নের পথ পরিষ্কার করতে তরবারি হেলাতে দুলাতে থাকে। পরাজয় তাদের দেমাগে এঁটে গিয়েছিল। রণাঙ্গনের অনতি দূরে মুসলমানদের লুণ্ঠিত ও ধ্বংসপ্রায় ছাউনির মাঝে মাত্র একটি তাঁবু বহাল তবিয়তে দাঁড়িয়েছিল। যেন একটি পরিচিত ঝড় এসে সেনাপতি ব্যতীত বাকি ছাউনিতে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। অক্ষত তাঁবুটি ছিল সেনাপতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের। বনু হানিফা প্রথম দিকে জয়লাভ করে মুসলিম সেনা ছাউনিতে এভাবে টর্নেডোর মতো আঘাত হেনে সব চুরমার করে দিয়েছিল। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তাঁবুতেও গিয়েছিল, কিন্তু সেখানে তাদের সর্দার মুজা লোহার বেড়ি পরিহিত অবস্থায় ছিল। তাঁবুতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী লায়লাও ছিল। সৈন্যরা লায়লাকে হত্যা করতে কিংবা ধরে নিতে যেতে চেয়েছিল, কিন্তু মাজা তাদেরকে এই বলে ক্ষান্ত করেছিল যে আগে পুরুষদের দিকে ধাবিত হও, নারীদের প্রতি চোখ তুলে তাকাবার সময় এখনো আসেনি। তারা সর্দারের নির্দেশে তাঁবু ছেড়ে বেরিয়ে গিয়েছিল। এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তাঁবু অক্ষত থেকে যায়। হযরত খালিদ পত্নী লায়লা তাঁবুর বাইরে একটি উটে বসা ছিলেন। কোথাও যাবার ইচ্ছা তার ছিল না। তিনি উঁচু হয়ে রণাঙ্গনের অবস্থান নিরীক্ষণ করছিলেন। ময়দান ছিল জনশূন্য। বাগিচার উঁচু প্রাচীর আর গগনমুখী বৃক্ষের অগ্রভাগ তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু বাগিচার অভ্যন্তরের দৃশ্য ছিল তার দৃষ্টির বাইরে। তিনি উট থেকে নেমে আসেন এবং সোজা তাঁবুর ভিতরে চলে যান। ইবনে মুররাহ লায়লা মুজাকে বলেন, তোমাদের নবী রণাঙ্গন ফেলে চলে গেছে। খোদার কসম, বনু হানিফা পলায়ন করেছে। আমি কোনোদিন শুনিনি যে 13,000 সৈন্য 40,000 সৈন্যকে পরাস্ত করেছে। মাজা বলে, রণাঙ্গন ছেড়ে যাওয়াটা মুসাইলামার নয়া কৌশল হতে পারে, পিছপা নয়। উভয় পক্ষ এখন বাগিচার অভ্যন্তরে। লায়লা মাজাকে জানান, সবাই বাগিচায় ঢুকে থাকলে সেখান থেকে বনু হানিফাই কেবল প্রাণ নিয়ে বের হবে।
মাজা বিন মুররা আশ্চর্যের ভঙ্গিতে বলে, আমার গোত্রের পিছু পিছু মুসলমানরা সত্যিই যদি বাগিচায় ঢুকে থাকে তাহলে নিশ্চিত মনে রেখো মৃত্যুই তাদেরকে ওখানে টেনে নিয়ে গেছে। বনু হানিফা জয়ের ঊর্ধ্বে। আজ চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। লায়লা বলে, অপেক্ষা করো, গোড়ার ঘণ্টাধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমার স্বামীর দূতই হবে। এই বলে লায়লা তাঁবু হতে বেরিয়ে বাইরে এসে দাঁড়ায় এবং একটু পরে আনন্দ চিত্তে বলে, দূত নিশ্চয়ই বিজয়ের খবর আনছে। এই তো সে এলো। ঘোড়া হন্তদন্ত হয়ে ছুটে এসে একেবারে লায়লার নিকটে এসে দাঁড়ায়। ঘোড়া থামতেই আরোহী লাফিয়ে নিচে নেমে আসে। হযরত খালিদ আনহু নিজেই ছিলেন এই আরোহী। লায়লা তাকে একা দেখে প্রথমত খুব ঘাবড়ে যান, কারণ সেনাপতির এভাবে ফিরে আসা এটাই প্রমাণ করে যে তার অধীনস্থ সৈন্যরা ইতস্ত বিক্ষিপ্ত হয়ে হারিয়ে পালিয়ে গেছে। রণাঙ্গনের কি খবর? লায়লা উদ্বেগের সাথে জানতে চায়। আপনি একা এসেছেন কেন? খোদার কসম, আমি বনু হানিফাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। হযরত খালিদ আনহু আবেগপ্লাবুত কণ্ঠে বলেন, মুসাইলামা কাযযাব মারা গেছে। সে কয়েদি কোথায়? লায়লা বিজয় সুসংবাদে হস্তদ্বয় উপরে তুলে আকাশপানে তাকায় এবং প্রশান্তির নিঃশ্বাস ফেলে বলেন, মাজা বলেছিল বনু হানিফা নাকি জয়ের ঊর্ধ্বে। আমি জানতে চাচ্ছি সে এখন কোথায়। হযরত খালিদ আনহু হাফ ফেলতে ফেলতে জিজ্ঞাসা করেন, তারা কি তাকে মুক্ত করে নিয়ে গেছে? আমি এখানে ওয়ালিদ পুত্র। তাঁবুর অভ্যন্তর হতে মাজার কণ্ঠ ভেসে আসে, আমি আপনার এ দাবি সত্য বলে বিশ্বাস করি না যে মুসাইলামা নিহত হয়েছে। আমার সাথে চলো মাজা। হযরত খালিদ আনহু তাঁবুর মধ্যে প্রবেশ করে বলেন, তোমার কথা সত্যও হতে পারে। আমি মুসাইলামাকে চিনি না। তোমার গোত্রই এই চিৎকার করতে করতে পালিয়ে গেছে যে মুসাইলামা মারা গেছে। আমার সাথে এসো। অসংখ্য লাশের মাঝে তার লাশ চিহ্নিত করে আমাকে বলো যে এটা তার লাশ। তার কি হবে? মাজা জিজ্ঞাসা করে, আমাকে মুক্ত করে দিবেন? খোদার কসম, হযরত খালিদ আনহু বলেন, আমি ওই গোত্রের এক নেতাকে স্বাধীন ছেড়ে দিব না যে আমার দিনের দুশমন। রেসালাতের মধ্যে অংশীর দাবিদার এবং এ দাবি সমর্থনকারীকে আমি কিভাবে ক্ষমা করতে পারি? আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না। ওহ ওয়ালিদের পুত্র। মাজাহ বিন মুররা বলে, আমি মুসাইলামা নবুয়তকে আন্তরিকভাবে কখনো স্বীকৃতি দেইনি। সে বাকশক্তির জোর এবং জাদুর কারসাজি ও ভেলকিবাজি দেখিয়ে নবী হয়ে গিয়েছিল। আপনি তার মুরিদ ও অন্ধভক্তের সংখ্যাও দেখেছেন। আমি তাকে নবী বলে মেনে না নিলে সে আমার পুরো গোত্রকে জীবন্ত পুড়ে মারত। গোত্র থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করতে চাইনি। এখন যদি আপনি আমাকে হত্যার নির্দেশ দেন তবে এটা সম্পূর্ণ অন্যায় হত্যা হবে। যারা আমাদের তাঁবুতে লুটতে এবং ধ্বংস করতে এসেছিল, এ লোকটি তাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। লায়লা হযরত খালিদ আনহুকে জানান, লোকটি লুটেরাদেরকে এই বলে নিবৃত্ত করেছিল যে আগে পুরুষদের পশ্চাদাবন করো, তারা চলে যায়। লোকটি তাদেরকে একথাও বলে না যে আমার পায়ের বেরি খুলে দাও। এ নারীর প্রতি তোমার অনুগ্রহের কারণ কি মাজা? হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন, কারণ আমার গোত্র আমাকে যে সম্মান করে, একজন যুদ্ধবন্দী হওয়া সত্ত্বেও ইনি আমার সাথে তদ্রূপ সম্মানজনক আচরণ করেছেন। মাজা বলে, তিনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার বদলা দিতে চেষ্টা করেছি মাত্র। আমি চাইলে এমনটি করতে পারতাম যে আমার লোকদেরকে পায়ের বেরি খুলে দিতে বলতাম, অতঃপর আপনার এই অপরূপ সুন্দর স্ত্রীকে নিয়ে নিজের বাদী করে রাখতাম। নিঃসন্দেহে তুমি সম্মানের উপযুক্ত মাজা। হযরত খালিদ আনহু কৃতজ্ঞতার স্বরে বলেন, আমি নিজেই তোমার পায়ের বেরি খুলে দিচ্ছি। তুমি আমার সাথে যাবে এবং মুসাইলামার লাশ শনাক্ত করে আমাকে দেখাবে। মুজা বিন মুররা হযরত খালিদ আনহুর সাথে তাঁবু হতে বের হওয়ার সময় তার পায়ে বেরি ছিল না। হযরত খালিদ আনহু বাইরে এসে দেখেন যে তার দুই নিরাপত্তা কর্মী দাঁড়ানো। তিনি তাঁবুতে আসার সময় তাদের অবগত করানোর সুযোগ পাননি। এদিকে নিরাপত্তা কর্মীরা শুধু এতটুকুই জানতেন যে হযরত খালিদ আনহু এদিকে কোথাও এসেছেন। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনী জানতে পারে যে সেনাপতি এদিকে নেই, তিনি অন্য পথে কোথায় যেন চলে গেছেন। তারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। দুই নিরাপত্তা কর্মী এদিক ওদিক ঘুরে ফিরে তার তাঁবু পর্যন্ত এসে পৌঁছান। তাঁবুর অভ্যন্তরে হযরত খালিদ আনহুর আওয়াজ শুনে তারা নিশ্চিত হয় যে তিনি এখানেই আছেন। ফলে তারা তাঁবুর বাহিরে অবস্থান গ্রহণ করে। সেনাপতিকে শত্রু সমৃদ্ধ এলাকায় এভাবে একাকী ছাড়ার পক্ষপাতী তারা ছিলেন না। মাজাকে সচক্ষে রণাঙ্গনের দৃশ্য প্রত্যক্ষ করানো হয়। তারই গোত্রের সারি সারি লাশ ছাড়া তার চোখে আর কিছু পড়ে না। আমার বিশ্বাস হচ্ছে না, মাজা বিস্ময়কর কণ্ঠে বলে, চাক্ষুষ দেখেও আমার বিশ্বাস হতে চাচ্ছে না মুষ্টিমেয় মুসলমান এক বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে। এটা মানুষের বিজয় নয়। হযরত খালিদ আনহু বলেন, এটা সত্য আকীদা বিশ্বাস এবং আল্লাহর সত্য রাসূলের বিজয়। বনু হানিফা ভ্রান্ত বিশ্বাস লালন করে ময়দানে নেমেছিল। আমাদের তরবারি ওই ভ্রান্ত আকীদাকে কেটে কুচি কুচি করেছে। ফলে সংখ্যায় তারা বিশাল হওয়া সত্ত্বেও পালিয়ে গেছে।
তারা লাশের স্তূপ এবং অসংখ্য আহতদের ডিঙিয়ে বাগিচায় পৌঁছে গেছে। ভেতরে ঢুকলে সেখানেও লাশের পর লাশ পড়েছিল। মুসলমানরা নিহতদের অস্ত্র জমা করছিল। বনু হানিফার মধ্য হতে যারা জীবিত ছিল তারা এদিক ওদিক পালিয়ে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওয়াসি বিন হারব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞাসা করেন যে মুসাইলামা মনে করে যাকে সে ঘায়েল করেছে তার লাশ কোথায়। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে ঘটনাস্থলে নিয়ে যান। মুসাইলামার লাশের কাছে গিয়ে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু ইশারা করে দেখান না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অবিশ্বাসের ভঙ্গিতে বলেন, এই খর্বাকৃতির এবং কুৎসিত লোক কখনো মুসাইলামা হতে পারে না। এর চেহারা বড়ই কদর্য। এটাই মাজা, এটাই মুসাইলামার লাশ। মাজা বলে, যে ব্যক্তি হাজার হাজার লোককে ভ্রষ্টতার গোলকধাতায় নিক্ষিপ্ত করেছে এটাই তার লাশ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটি আপাদমস্তক এক ফিতনায় ছিল। ইবনে ওয়ালিদ মাজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলে, বিজয় লাভে আত্মতুষ্ট হবেন না। আপনার জন্য আসল মোকাবিলা সামনে অপেক্ষমান। কার সাথে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চমকে উঠে জিজ্ঞাসা করেন, বনু হানিফার সাথে। মাজা জবাবে বলে, যারা ময়দানে এসে লড়াই করেছে তারা বনু হানিফার এক ক্ষুদ্রাংশ মাত্র। আরো বিশাল বাহিনী ইয়ামামায় কেল্লার অভ্যন্তরে প্রস্তুত হয়ে আছে। নিজেদের প্রাণহানি দেখুন এবং চিন্তা করুন যে আপনার এই মুষ্টিমেয় সৈন্য কি কেল্লার তেজোদ্যম বিশাল বাহিনীর মোকাবিলা করতে পারবে? তদুপরি আপনার সৈন্য ক্লান্তিতে ভেঙে পড়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু লাশে আটা পূর্ণ বাগিচায় নজর ফেরান। তার সৈন্যরা বাস্তবেই লড়ার উপযোগী ছিল না। জানবাজি রাখার মতো পরিস্থিতি বর্তমানে ছিল না বললেই চলে। আহত সৈন্যের সংখ্যাও ছিল প্রচুর। যারা অক্ষত ছিল তারাও এমন ক্লান্ত হয়ে পড়েছিল যে যেখানে খালি জায়গা পায় সেখানেই তারা ঘুমিয়ে শুয়ে পড়ে। 3 গুণ বেশি সৈন্যের সাথে তারা সারাদিন বীর বিক্রমে লড়েছে। তাদের রেস্টের খুব প্রয়োজন ছিল। আপনি আমার একটি প্রস্তাব মেনে নিলে আমি কেল্লায় গিয়ে সন্ধির আলোচনা করতে পারি। মাজা বলে, আশা করি আমার গোত্র আমার কথা ফেলবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যোগ্য সেনাপতি ছিলেন। সমর নেতৃত্বে তার উপমা তিনি নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভক্ত তিনি ছিলেন। তিনি আবেগ দ্বারা পরিচালিত হতেন না, বড়ই চৌকস এবং বাস্তববাদী লোক ছিলেন। দুশমনকে কেবল ময়দানে হারিয়ে দেয়াকেই তিনি বিজয় মনে করতেন না, বরং পলায়নপর শত্রুর পশ্চাদাবন করে তাদের এলাকা করায়ত্ত করতে পারাই ছিল তার দৃষ্টিতে বিজয়ের পূর্ণতা। তার নীতি ছিল, দুশমনকে জ্যান্ত সাপ মনে করো, তার মস্তক পিষ্ট করেও একবার চেয়ে দেখো যে মৃদু নড়াচড়াও সে করে কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মাঝে নেতৃত্ব দানের যোগ্যতা ছিল স্বভাবজাত। কিভাবে দক্ষ হাতে সৈন্য পরিচালনা করতে হয় তা তিনি ভালো করেই বুঝতেন। নিয়মতান্ত্রিকতায় তিনি ছিলেন অত্যন্ত কট্টর। এতদ সত্ত্বেও কোনো জটিল পরিস্থিতি সামনে এলেই তিনি সহসেনাপতিদের ডেকে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। মাজা বিন মুররা সন্ধির প্রস্তাব তুললেই তিনি একদিকে শত্রুদের পিছু হটা এবং অপরদিকে মুজাহিদদের লড়াইয়ের অনুপযুক্তার বিষয়টি সামনে রেখে বাস্তবসম্মত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে নায়েবে সালারদের ডেকে পাঠান। তারা জমা হলে তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং সকলকে জানান যে বনু হানিফার এক সর্দার মাজা বিন মুররা সন্ধির প্রস্তাব পেশ করছে। আসল ফিতনা শেষ হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসাইলামার মৃত্যুর মধ্য দিয়ে বনু হানিফার মনোবল ভেঙে গেছে। দুশমনকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন কিংবা সুসংগঠিত হওয়ার সুযোগ না দিয়ে এখনই ইয়ামামার কেল্লা অবরোধ করাকে আমি ভালো মনে করছি। কেবল ইয়ামামা নয়, হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বনু হানিফা যুদ্ধে পরাস্ত হয়ে ছোট ছোট কেল্লায় আত্মগোপন করেছে। প্রথমে তাদের বন্দী করা জরুরি, এরপরে সন্ধির আলোচনায় বসা যেতে পারে। সন্ধির শর্তাবলী অবশ্যই আমাদের হতে হবে, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন। সৈন্যদের দৈহিক নাজুক অবস্থার কথা তোমরা ভেবেছ কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শহীদ এবং আহত সৈন্যের গণনা এখনো চলছে। খোদার কসম, এ পর্যন্ত কোনো যুদ্ধ আমাদের এত রক্ত পান করেনি যা এ যুদ্ধ পান করলো, এবং হয়তো সামনে আরো রক্ত দিতে হতে পারে। এটা কি ভালো হয় না যে পরাজিত শত্রুরা যারা এখানে ওখানে লুকিয়ে আছে তাদের খুঁজে বন্দী করা হোক, যাতে তারা ইয়ামামার কেল্লায় গিয়ে আমাদের মোকাবিলা করার সুযোগ না পায়? অবশ্যই এটা যথাযথ প্রস্তাব। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের বন্দী করতে পারলে সন্ধিরও বিশেষ কোনো যৌক্তিকতা থাকবে না। মাজা দাবি করছে যে যাদের সাথে আমাদের লড়াই হয়েছে তাদের চেয়ে আরো বেশি সৈন্য নাকি ইয়ামামার অভ্যন্তরে বিদ্যমান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমার এই কথা সত্য বলে মনে করো যে আমাদের সৈন্যরা ক্লান্ত শ্রান্ত লড়াইয়ের উপযুক্ত নেই? তোমরা আরো দেখেছো আমাদের মুজাহিদরা ক্লান্তিতে এতই ভেঙে পড়েছে যে তারা যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছে এবং গভীর নিদ্রায় হারিয়ে যাচ্ছে। আমাদের রিজার্ভ কোনো বাহিনীও নেই। সৈন্য চেয়ে পাঠালেও
তাদের আসতে অনেক দিন লেগে যাবে। ইতোমধ্যে শত্রুপক্ষ পুরোদমে সুসংগঠিত ও ধাক্কা কাটিয়ে উঠতে সক্ষম হবে। ফলে তাদের মানসিকতায় আমরা যে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছি তা আর বাকি থাকবে না। তারা নয়া শক্তিতে ঘুরে দাঁড়াতে পারে। ইবনে ওয়ালিদ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি নিজেও হয়তো এ ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেছেন। হ্যাঁ। ইবনে ওমর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, আমার পরিকল্পনা ছিল প্রথমে এখানে ওখানে লুকিয়ে থাকা শত্রুদের বন্দী করা হবে, এরপর গিয়ে আমরা ইয়ামামা কেল্লা অবরোধ করব। এর মধ্যে মাজা ইয়ামামায় গিয়ে অন্যান্য নেতাদের সাথে সন্ধির ব্যাপার নিয়ে আলোচনা করবে। সন্ধির মধ্যে এই শর্ত অবশ্যই থাকবে যে বনু হানিফা পরাজয় স্বীকার করে আমাদের কাছে অস্ত্র সমর্পণ করবে। এটাই ভালো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছেও এ প্রস্তাব যথাযথ মনে হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে এই পরিকল্পনা মোতাবেক কাজ এখনই শুরু করে দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সৈন্যদের এদিক ওদিক পাঠিয়ে দিয়ে বলো, বনু হানিফার পুরুষ, মহিলা, বাচ্চা যাকেই যেখানে দেখবে বন্দী করে নিয়ে আসবে। বিভিন্ন প্লাটুন চতুর্দিকে পাঠিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাজাকে নিজের সামনে এসে বসান। ইবনে মাজাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাজাকে বলেন, তোমার উপর আমার আস্থা আছে, আর আমি তোমাকে এ কাজে যোগ্য মনে করি। যাও, অন্যান্য নেতাদের গিয়ে বলো আমরা সন্ধির জন্য প্রস্তুত, কিন্তু শর্ত হলো তোমাদের হাতিয়ার পূর্ণ সমর্পণ করতে হবে। আমি এই শর্তের উপর সন্ধি করাতে চেষ্টা করব। মাজা বলে, কিন্তু ইবনে ওয়ালিদ, নিজ বাহিনীর নাজুক অবস্থার কথা চিন্তা করুন। অতিরিক্ত রক্তপাত থেকে আমি দূরে থাকতে চাই। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি চাও না আমাদের এবং তোমাদের যারা এখনো জীবিত আছে তারা জীবিত থাকুক? নিজ গোত্রে গিয়ে দেখো আজ কত হাজার বধূ বিধবা এবং কত হাজার সন্তান ইয়াতিম হয়েছে, এবং এটাও মাথায় রেখো যে বনু হানিফার কত মহিলা আমাদের বাদী হতে চলেছে। সে যুগের পাণ্ডুলিপি হতে জানা যায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এই কথা শুনে মাজার ঠোঁটে এমন মুচকি হাসি খেলে যায় যার মধ্যে ঠাট্টা কিংবা বিদ্রুপের আভাস ছিল। সে আর কথা বাড়ায় না, ইয়ামামায় যেতে উঠে দাঁড়ায়। মাজা বলেন, আমি তাহলে চলি। ইবনে ওয়ালিদ, আপনার অভিলাষ পূরণ করতে আমি সাধ্যমতো চেষ্টা করব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাজাকে বিদায় দিয়ে নিজের তাঁবুর উদ্দেশ্যে রওনা হন। তিনি পথিমধ্যে লাশ এবং তাঁবু নিরীক্ষণ করতে করতে চলছেন। লায়লা দূর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে একা দেখে দৌড়ে চলে আসেন। আপনি তাকে ছেড়ে দিয়েছেন? লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝিয়ে বলেন যে তিনি কোন উদ্দেশ্যে মাজাকে ছেড়ে দিয়েছেন। লায়লা বলেন, ইবনে ওয়ালিদ, এত মানুষের হত্যার দায়িত্ব কার উপর বর্তাবে? একসাথে এত লাশ আমি ইতোপূর্বে দেখিনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীর নিঃশ্বাস ছেড়ে বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষের মাঝে ব্যক্তিহীন স্বার্থ হাসিলের মানসিকতা বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মানুষের রক্ত এভাবেই ঝরতে থাকবে। আমি নিজেও একত্রে এত লাশ দেখিনি। ভবিষ্যৎ প্রজন্ম এর চেয়েও অধিক লাশ দেখবে। সত্য মিথ্যার সংঘর্ষ চলতেই থাকবে। আমি এজন্যই সন্ধির চেষ্টা করছি যেন আর রক্তপাতের ঘটনা না ঘটে। তুমি আর সামনে এগিয়েও না, সামনের দৃশ্য তুমি বরদাস্ত করতে পারবে না। ইতোমধ্যে আকাশের বুক চিরে শকুনের পাল বিমানের মতো নেমে এসে লাশের দেহ খাবড়ি দিয়ে খেতে শুরু করে। কতক মুসলমান লাশের স্তূপের মাঝে আহত সাথীদের তল্লাশি ও উদ্ধার কাজ করছিল। আহতদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। বাকি সৈন্যরা বনু হানিফার লুকানো লোকদের গ্রেফতার করতে গিয়েছিল। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সংবাদ পেতে থাকেন যে বনু হানিফার লোকদের আনা হচ্ছে। অনেকের সাথে স্ত্রী সন্তানও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মহিলা এবং বাচ্চাদেরকে ঠান্ডা ও ক্ষুধা হতে রক্ষা করতে নির্দেশ দেন। কিন্তু পূর্বেই তাঁবু লুণ্ঠনের শিকার হওয়ায় যেখানে খাদ্যের মারাত্মক সংকট ছিল, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বন্দী নারী ও শিশুদের উদরপূর্তি করার এবং নিজেদের উপবাস থাকার নির্দেশ দেন। খাদ্য সংকট সাময়িকভাবে কাটিয়ে উঠতে এই প্রক্রিয়া অবলম্বন করা হয় যে শহীদ মুজাহিদদের দেহের সাথে বাঁধা খেজুর ইত্যাদির থলে খুলে এনে তার দ্বারা বন্দী নারী শিশুদের আপ্যায়ন করবে। যুদ্ধের সময় প্রত্যেক সৈন্য পানাহারের হালকা ব্যবস্থা সাথে রাখতেন। পরপ্রভাতে মাজা ইয়ামামা থেকে ফিরে আসে এবং সোজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর তাঁবুতে গিয়ে হাজির হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান, কি সংবাদ নিয়ে এলে ইবনে মুররাহ? মাজা জবাবে বলে, খবর মন্দ নয়, কিন্তু তা হয়তো আপনার মনোভূত হবে না। বনু হানিফা পূর্বোক্ত শর্তে সন্ধি করতে প্রস্তুত নয়। তারা আপনাদের গোলামি করতে রাজি নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আমি তাদেরকে আমার গোলাম বানাতে চাই না। আমরা সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমি তাদেরকে এই সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাসের গোলাম বানাতে চাই। মাজা বলে,
তারা এই শর্তও মেনে নিতে প্রস্তুত নয়। একথাও বিবেচনায় রাখবেন যে আপনার সৈন্য মুষ্টিমেয় বই নয় কি? আমি ইয়ামামায় ঢুকে সুসজ্জিত একটি বাহিনী দেখেছি যারা আপনার এই ক্ষুদ্র বাহিনীকে রক্তের সাগরে ভাসিয়ে নিতে প্রস্তুত হয়ে আছে। ইয়ামামায় গিয়ে অবরোধ করার মতো বোকামি করবেন না, তাহলে আস্ত ফিরবেন না। আবেগ ছেড়ে বাস্তবে আসুন, বিচক্ষণতার পরিচয় দিন, শর্ত নমনীয় করুন। আমি বনু হানিফাকে অনেকটা ম্যানেজ করে ফেলেছি। সেখানকার প্রতিটি সৈন্যের চোখে প্রতিশোধের রক্ত টকবক করছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীর চিন্তায় ডুবে যান। মাজা তাকে নতুন কোনো কথা বলে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও দেখছিলেন যে তার বাহিনীর যারা বর্তমানে বেঁচে আছে তারা যুদ্ধের জন্য মোটেও উপযোগী নয়। তাদের যথেষ্ট আরামের প্রয়োজন ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা রাতভর লুকিয়ে থাকা শত্রুদের অনুসন্ধান এবং বন্দী করতে থাকে। দীর্ঘ পরিশ্রম আর অনিদ্রায় রাত যাপনের দরুন সকালে মুজাহিদদের মাথা রীতিমতো ঢুলতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীর চিন্তা হতে মাথা উঠিয়ে বলেন, ইবনে মুররাহ, তোমার হয়তো জানা নেই যে সমস্ত নেতা এই যুদ্ধে শরিক ছিল তাদের কাছ থেকে জেনে নিও যে বনু হানিফার কত অর্থ সম্পদ আমাদের হস্তগত হয়েছে এবং কত বাগবাগিচা ও কয়েদি আমাদের হাতে বন্দী। ফিরে যাও এবং ওই নেতাদের গিয়ে বলো মুসলমানরা অর্ধেক মালে গনিমত, অর্ধেক বাগবাগিচা এবং অর্ধেক বন্দী ফিরিয়ে দেবে। তাদেরকে বোঝাবে গোয়ার্তুমি করে যেন ইয়ামামা ও তার আশেপাশের অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। ইবনে মুররা চলে যায়। এরই মধ্যে ধৃত কয়েদির সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। মাজা সন্ধ্যার কিছু পূর্বে ফিরে এসে জানায় যে বনু হানিফার কোনো সর্দার মুসলমানদের শর্ত মানতে রাজি নয়। মাজা এটা উল্লেখ করে যে বনু হানিফা তাদের পরাজয় ও হাজার হাজার নিহতের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভীষণ উত্তেজিত হয়ে বলেন, আমার কথা কান খুলে শোনো ইবনে মুররাহ। যদি বনু হানিফা এটা মনে করে থাকে যে সংখ্যার স্বল্পতার কারণে আমরা ভীত হয়ে পড়ব, তবে তাদের গিয়ে বলো মুসলমান জানের বাজি দিবে, তবুও তোমাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে না। মাজা বলে, ক্রোধে ফেটে পড়বেন না জনাব। আমাদের থেকে লব্ধমালে গনিমত, বাগবাগিচা এবং কয়েদিদের 1/3 আপনারা রাখুন, আর বাদবাকি আমাদের ফিরিয়ে দিয়ে সন্ধি করে ফেলুন। সন্ধিপত্র অবশ্যই লিখিত হতে হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুনরায় চিন্তার জগতে চলে যান। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে গভীর চিন্তামগ্ন দেখে তাকে আরো প্রভাবিত করতে মাজা নড়ে চড়ে বসে এবং সন্ধির পেছনে তার অবদানের কথা তুলে ধরে। মাজা বলে, আমি আপনাকে আরেকবার সতর্ক করছি ওয়ালিদের পুত্র, এটা বলতে আপত্তি নেই যে বনু হানিফাকে সন্ধিতে রাজি করানোর কৃতিত্ব আমারই। এর জন্য তাদের অগণিত অভিসম্পাত আর অভিশাপ আমাকে মাথা পেতে নিতে হয়েছে। তারা আমাকে গাদ্দারও বলেছে। তারা বলছে তুমি মুসলমানদের থেকে অর্থ খেয়ে আমাদেরকে তাদের গোলাম বানাতে চাও। তারা আরো বলে আমাদের সংখ্যা কম হলেও আমরা সন্ধি করতাম না। যুদ্ধ সামগ্রী, খাদ্য কোনো কিছুরই আমাদের কমতি নেই। কমতি থেকে থাকলে তা মুসলমানদেরই আছে। তারা বলছে প্রচণ্ড ঠান্ডার মাঝে মুসলমানরা কতদিন পর্যন্ত অবরোধ করে বসে থাকবে। রাতের বরফ পড়া শীতে তারা খোলা আকাশের প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারবে না। তারা এটাও জানে যে আপনার ক্ষুদ্র বাহিনীর নিকট রাত যাপনের তাঁবুও নেই। ভাবুন, গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমার কথায় আপনার সন্দেহ হলে একটু এগিয়ে গিয়ে ইয়ামামার প্রাচীরের উপর দিয়ে একটিবার নজর বুলান। সেখানে দুটি দুর্ভেদ্য প্রাচীর দেখতে পাবেন। একটি হলো কেল্লার প্রাচীর, আর দ্বিতীয়টি হলো ওই প্রাচীরের উপর মানবদেহের তৈরি আরেকটি প্রাচীর। এটা ঠিক যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের দুর্বলতা সম্পর্কে পুরো অবগত ছিলেন, কিন্তু তাই বলে শত্রুর প্রতিটি শর্ত তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি তাঁবু হতে বাইরে বেরিয়ে আসেন। সহসেনাপতিগণ বাইরে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অত্যন্ত অস্থির চিত্তে জানতে চান সন্ধির আলোচনা কত দূর গড়ালো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সাথে এসো। সেনাপতিগণ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে রওনা হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ব্রিফিং দিতে থাকেন এবং মাজা সর্বশেষে সন্ধির যে শর্ত উল্লেখ করেছে তাও তাদেরকে অবহিত করেন। তারা ইয়ামামা অভিমুখে চলতে থাকেন। এমন স্থানে গিয়ে তারা দাঁড়িয়ে পড়েন যেখান থেকে ইয়ামামা শহরের প্রাচীর দেখা যাচ্ছিল। তারা দেখতে পান যে সমগ্র প্রাচীর সৈন্যে সুসজ্জিত। তারা নিশ্চিত হয়ে যান যে শহর প্রাচীরের উপরে আরেকটি মানব প্রাচীর আছে বলে মাজা যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ সত্য। প্রাচীরের এই অবস্থা থেকে সহজে প্রতীয়মান হয় যে শহরের অভ্যন্তরে বিপুল সৈন্য রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সেনাপতিদের লক্ষ্য করে বলেন, আমার ধারণা এমত অবস্থায় শহর অবরোধ করলে আমরা বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হব। প্রাচীরের উপরে তাদের দেখলাম তাদের তীর আমাদেরকে প্রাচীরের ধারে কাছে পৌঁছতে দেবে না।
ব্যাপক মৃত্যুর হাতে সঁপে দেওয়ার জন্য এত লোক আমাদের নেই। এক সেনাপতি বলে, আমি সন্ধির পক্ষে রায় দিব। আরেক সেনাপতি বলে, যে ফিতনার মূলোৎপাটন করতে আমরা এসেছিলাম যা চিরতরে খতম হয়ে গেছে। এখন আমরা সন্ধি করলে কে আমাদের সম্মুখে আঙুল উঁচিয়ে কথা বলবে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সেনাপতিদের সাথে মত বিনিময় করে নিজের তাঁবুতে ফিরে আসেন এবং মাজাকে জানান যে তিনি সন্ধির জন্য প্রস্তুত। তৎক্ষণাৎ সন্ধিনামা লেখা হয়। এতে বনু হানিফার পক্ষ হতে মাজা বিন মুররা এবং খেলাফতের পক্ষ হতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সই করেন। এ সন্ধির একটি পয়েন্ট এই ছিল যে ইয়ামামায় কোনো লোককে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে মুসলমানরা তাকে হত্যা করতে পারবে না। মাজা সন্ধিপত্র চূড়ান্ত করে ফিরে যায়। ওই দিনই মাজা ইয়ামামার দরজা খুলে দেয় এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে শহরের নিয়ন্ত্রণভার গ্রহণ করতে আহ্বান জানানো হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অধীনস্থ সেনাপতি ও কমান্ডারদের নিয়ে ইয়ামামা নগর প্রাচীরের প্রধান ফটকের সামনে এসে পৌঁছান। তারা প্রাচীরের উপরে নজর বুলান। সেখানে একটি সৈন্যও ছিল না, কেল্লাও ছিল জনশূন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ধারণা করেছিলেন মাজা তাদেরকে যে সৈন্যের ভয়ে বারবার দেখায় তারা হয়তো কেল্লার অভ্যন্তরে আছে, কিন্তু কেল্লায় পা দিয়ে তিনি অবাক হয়ে যান। সেখানে সৈন্যের কোনো নাম নিশানা ছিল না। ইতস্ত মহিলা, বাচ্চা এবং বৃদ্ধরা ছিল মাত্র। একজন যুবককেও দেখতে পাওয়া যায় না। মহিলারা নিজ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। কতক আশেপাশের বাজারে বসা ছিল। অধিকাংশ মহিলা কাঁদছিল। তাদের কারো পিতা, কারো ভাই, কারো পুত্র, কারো স্বামী যুদ্ধে নিহত হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাজাকে জিজ্ঞাসা করেন, সৈন্যরা কোথায় গেল? বিভিন্ন দরজা ও ঘরের ছাদে অসহায়ভাবে দাঁড়ানো মহিলাদের প্রতি ইশারা করে মাজা বলে, আপনি সৈন্যদের দেখতে পাচ্ছেন জনাব খালিদ? এরাই ওই সৈন্য যারা তীর কামান আর বর্ষায় সুসজ্জিত হয়ে প্রাচীরের উপর দাঁড়িয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিস্ময়িত হয়ে বলেন, এই নারীরা? মাজা বলে, হ্যাঁ জনাব খালিদ, শহরের সৈন্য বলতে কেউ নেই। এখানে কেবল যুদ্ধাক্ষম বৃদ্ধ, নারী আর শিশুরা রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান, এরা আমাদের আক্রমণ প্রতিহত করতে পারত? নারীরা প্রতিরোধে নেমে আসতো? মাজা বলে, না ইবনে ওয়ালিদ, এটা আমার একটি চাল ছিল মাত্র। শহরের সকল পুরুষ মূল লড়াইয়ে অংশগ্রহণ করতে চলে গিয়েছিল। শহরে যুবক বলতে কেউ ছিল না। আমি নিজের গোত্রকে কৌশলে বাঁচাতে চেয়েছি মাত্র। আমি সকল নারী, বৃদ্ধ এবং বালকদের বর্মাচ্ছিদ এবং মাথায় শিরস্ত্রাণ পরিয়েছিলাম। অতঃপর তাদের হাতে তীর, তুনীর এবং বর্ষা দিয়ে প্রাচীরের উপর দাঁড় করিয়ে দিয়েছিলাম। আমি নিজে বাইরে গিয়ে তাদের কৃত্রিম সৈন্যের অভিনয় দেখেছিলাম। খোদার কসম ইবনে ওয়ালিদ, আমি নিজে ধরতে পারছিলাম না যে এরা নারী, বৃদ্ধ এবং বালকের সমন্বয়ে গঠিত কৃত্রিম বাহিনী, বরং আমার চোখেও এদেরকে নিয়মিত সৈন্যের মতো মনে হয়েছে। আমি এদের এভাবে প্রস্তুত করে আপনাকে এক নজর দেখানোর জন্য সুযোগ দিয়েছিলাম, যাতে আপনি আমার ফাঁদে পা দেন এবং আপনার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে যায় যে ইয়ামামায় বাস্তবে অনেক সৈন্য রয়েছে। এরপর আমার পরিকল্পনা মতো সবকিছু চলে। আপনি দেখে শুনে এবং যাচাই করে আমার ফাঁদে পা দিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভীষণ ক্ষুব্ধ হন। তিনি মাজাকে এই চরম প্রতারণার সমর্থিত শাস্তি দিতে পারতেন, কিন্তু যে চুক্তিপত্রে তিনি একবার স্বাক্ষর করেছেন তার কোনো শর্ত ভঙ্গ করতে তিনি রাজি ছিলেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মাজাকে বলেন, খোদার কসম, তুমি আমার সাথে প্রতারণা করেছ। মাজা বলে, আমি আপনাকে ধোঁকা দিতে পারি, কিন্তু আমার গোত্রের সাথে গাদ্দারি করতে পারি না। আপনার তলোয়ার থেকে তাদের বাঁচানোই ছিল আমার উদ্দেশ্য। আমি তাদের রক্ষা করতে সক্ষম হয়েছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার কপাল ভালো যে আমি মুসলমান। ইসলাম কৃতচুক্তি ভঙ্গের অনুমতি দেয় না। সন্ধিপত্রে আমার স্বাক্ষর হয়ে গেছে, নতুবা আমি তোমার গোত্রের এই সকল নারীকে বাদীতে পরিণত করতাম। মাজা বলে, আমার জানা ছিল যে সন্ধিপত্রে স্বাক্ষরের পর আপনি এমনটি করবেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু একটি কথা মনে রেখো ইবনে মুররাহ, আমার সন্ধি কেবল ইয়ামামা শহরবাসীর জন্য। আশেপাশের অঞ্চলের লোক এর আওতাধীন নয়। ইয়ামামা শহরে কোনো ব্যক্তিকে আমি যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে হত্যা করব না ঠিকই, কিন্তু ইয়ামামার বাহিরে আমি যাকে পাবো হত্যার যোগ্য বলে মনে করব তার মস্তক ধরায় লুটাতে আমি সন্ধিপত্রের তোয়াক্কা করব না।